অস্থির। ঠিক আছে, তার সাথে এখন আমরা কথা বলবো। বলো ভাই যাবেন আমি তোর বসা আসসালামু আলাইকুম, হে গেছি ইটস মি ছোট ভাই মাস। ব্র্যান্ড নিউ ব্লগে আবার আপনাদের স্বাগতম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকের ব্লগটি হচ্ছে গ্রামের বাড়িতে এসেছি। গ্রামের বাড়িতে এসে ভাই ব্রাদারের সাথে মিলে আম মাখাবো, এই হচ্ছে মেন ব্লগ। আর এই ব্লগে হচ্ছে আপনাদের দেখাবো আমাদের আম বাগান এবং আমাদের আম বাগানে কত আম আছে এগুলো দেখাবো। আর আম বাগানে এখন তেমন আম নাই, কারণ হচ্ছে কিছুদিন আগে যে পরিমাণে রোদ ছিল, এই রোদের কারণে প্রচুর আম হচ্ছে ঝরে গেছে রোদের কারণে। আর তারপরে হচ্ছে বৃষ্টির পরে হচ্ছে নামলো হচ্ছে শিলাবৃষ্টি, যার কারণে হচ্ছে যে আমগুলো ছিল যাও ছিল সেগুলো ঝরে পড়ে গেছে। এখন অল্প কিছু আম আছে, এই আম দিয়ে হচ্ছে আমরা আম মাখাবো। তো আম মাখানোর আগে এক্সট্রা কিছু কারিগরি আছে, সেগুলো হচ্ছে কলার পাতা কাটবো। কলার পাতা কেটে হচ্ছে আমরা যেখানে বসবো সেখানে বসার জন্য হচ্ছে কলার পাতা কাটবো। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার চাচাতো ভাই কলার পাতা কেটে নিয়ে যাচ্ছে, আর ও হচ্ছে এখানে বিছাবে সব কলার পাতা। বিছানোর পর হচ্ছে যতগুলো কলার পাতা আছে বিছানোর পর সবাই আমরা বসবো। বসার পরে হচ্ছে আমরা আম পেড়ে নিয়ে আসবো, আম পাড়ার পরে হচ্ছে আমগুলো মাখাবো। তো সবাই ভিডিও শেষ অবধি থাকবেন, যাবেন না। তো এখন আমাদের যে কাজ, সে কাজ হচ্ছে আগে গাছ থেকে আম পাড়া। আর কিছুদিন আগেও গাছে যেই পরিমাণে আম ছিল লিচুর মতন করে ধরেছিল আমগুলো, আর এখন হচ্ছে ওই রোদের কারণে বলেই দিলাম আগে থেকে যে রোদের কারণে আমগুলো সব ঝরে গেছে। আর শিলাবৃষ্টি হইলো লাস্ট, তাতেও অনেক আম ঝরে গেছে, যার কারণে আম গাছে এত আম নাই। তাই হয়তো বা একটু দূরে দূরে আম আছে। আর দেখতে পাচ্ছেন যে দুইটা দুইটা আম, এখানে প্রায় 4-5টা করে আম ছিল এক একটা ডালে, আর যেখানে এখন দুইটা দুইটা করে আম আছে। তো ওরে হচ্ছে আগে গাছে উঠাইতে হবে, গাছে উঠাই আম পাড়তে হবে। তো এ হচ্ছে আমার চাচাতো ভাই মজিদুল মিয়া, ও হচ্ছে আম গাছে উঠতেছে। আর আম গাছে তেমনটা আম নাই, যার কারণে একটু খুঁজে খুঁজে আমগুলো পাড়তে হবে। আর ওই যে দেখা যায় আম, ওই এইভাবে আর কি আম পাড়তে হবে। তো আকাশটা একটু মেঘলা মেঘলা, যার কারণে হয়তো আমি আপনাদের ভিডিওটা ওইভাবে দেখাতে পারছি না, বা ওর ফেসটা ওইভাবে দেখা যাচ্ছে না। আর এই গাছের ভিতরে হাতের কাছে যে আমগুলো পাচ্ছে সেগুলো হচ্ছে পেরে পেরে নিচে রাখতেছে। আর নিচে আমার চাচাতো ভাইরা আছে, ওর আম টোকানোর জন্য ওর আম টোকায় এক জায়গায় রাখবে। আর এখান থেকে হচ্ছে আমরা নিয়ে যাব যে এখানে কলার পাতা বিছানো হয়েছে, ওই কলার পাতার ওইখানে নিয়ে চলে যাব। ওইখানে নিয়ে হচ্ছে আমগুলো সুন্দর করে ধুয়ে মাখাবো। তো যেই চিন্তা সেই কাজ। এখন হচ্ছে আমগুলো টোকাইয়া আমার চাচাতো ভাই যারা আছে ওরা আমগুলো টোকাইয়া আমরা ওইখানে নিয়ে যাব, যেখানে হচ্ছে আমরা কলার পাতা বিছাইছি। ওইখানে আমার বড় ভাইরাও আছে। বড় ভাইরা বলতে হচ্ছে একজন বড় ভাই আছে, আর যাবতীয় যা আছে দেখতে পাচ্ছেন এরা সবাই আমার জুনিয়র, ছোট চাচাতো ভাই এরা আছে। আর যেহেতু আমাদের আম নিয়ে আসা হয়ে গেছে, তো আমরা হচ্ছে আমগুলো সুন্দর করে রেখে পর্যবেক্ষণ করতেছি। এখন হচ্ছে আম মাখাবো। আর এই সময় হচ্ছে সবাই কাজ বাজ করতেছে, সবাই আম মাখানোর জন্য অস্থির, কখন আম মাখানো হবে আর কখন আম মাখানোটা খাওয়া হবে। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমরা ভালো করে আমটা ছুলবো। আম ছুলে হচ্ছে আম ছুলার পরে আমগুলো কাটবো। আর আম যেহেতু ছুলার পরে হচ্ছে মানে খোসাটা ছাড়ানোর পরে আমরা সুন্দর করে আমগুলো ধুয়ে নিতে হবে আগে। আর আমাদের এখানে আম মাখানোর জন্য আছে কাসন্দি, 2টা ম্যাগি মশলা নিয়ে আসছি, আর আছে এক্সট্রা নিজেদের কিছু মশলা। আর দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের আম কাটা শুরু হয়ে গেছে, আর হয়তো বেশিক্ষণ লাগবে না, আর 1-1.5 মিনিটের ভিতরে হচ্ছে আমাদের আম কাটা হয়ে যাবে। আর ভিডিও বেশি আমি লম্বা করবো না, দেখতেই পাচ্ছেন হচ্ছে আমাদের আম কাটা সব হয়ে গেছে। আর এর ভিতরে হচ্ছে আমরা 2টা ম্যাগি মশলা দিয়ে দিব। আর এই ম্যাগি মশলার জন্য হচ্ছে আম মাখানোটা এক্সট্রা একটা ফ্লেভারও যোগ হয় আর এক্সট্রা একটা স্বাদও যোগ হয়, যার কারণে হচ্ছে আমরা ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। যাই হোক, এত ঘুরাই পেঁচায় কথা বলে লাভ নাই, কারণ হচ্ছে এখন আমরা মরিচ দিয়ে দেবো। আর স্বাদের জন্য যদি আপনার ম্যাগি মশলা দিতে চান দিবেন, না দিবেন না দিবেন। হালকা কিছু রেসিপি অ্যাড করলে হচ্ছে আপনার সুস্বাদু সেই আমের এই ভর্তাটা হয়ে যাবে। যাই হোক, কাসুন দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে মাখাবো। মাখানোর যে সিস্টেমটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই মাখা আমের ভিতরে আমরা 2টা ম্যাগি মশলা দিয়ে দিছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আম মাখানো অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ভাগ করবো আমগুলো, আর সবাই আম নেওয়ার জন্য হচ্ছে কলার পাতা কাটে নিয়ে চলে এসেছে। আর এর ভিতরে হচ্ছে আমরা দেখাবো কিভাবে আম মাখাইছি, আর আম মাখানোর টেস্টটা কেমন হয়েছে একটা লোকরে দিয়ে, মানে আমার এক চাচাতো ভাইরে দিয়ে হচ্ছে আমি দেখাবো, রিভিউ করাবো আর কি, ও কেমন হয়েছে ও আপনাদের খায় দেখাবে। রিভিউ কর। অস্থির ঠিক আছে। তো আসলে আম মাখাটা অনেক অস্থির, অনেক সুন্দর হয়েছে। আর এই হচ্ছে আম মাখাটা, দেখতেও যেমন লোভনীয়, খাইতেও সত্যি কথা অনেক লোভনীয়। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা ব্লগে অন্য কোনো বিষয়ে।